শনিবার রাত 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতারা জানান, রাত 10টার দিকে সোহরাওয়ার্দী হলের সহসভাপতি আতিকুল ইসলাম আতিক তার কর্মীদের নিয়ে হলের গেস্টরুমে বসেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়াজ মোর্শেদ তাদের উঠে যেতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে নিয়াজ ও তার কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আতিক ও তার কর্মীদের উপর। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাদের দাবি, বহিরাগত ছাত্র শিবিরের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এতে ছাত্রলীগের অন্তত 7 জন আহত হয়েছেন। এখানে যারা যে কয়েকজন ছিল তাদের মধ্যে করে বহিরাগত এবং কিছু শিবির, জামাত শিবির, তারা এই হলে ঢুকায় ইটপাটকেল মারা শুরু করছে এবং তারা বিভিন্ন রকম স্লোগানও দিয়েছে। বহিরাগত কিছু সন্ত্রাসী ওই হলে অবস্থান করছে এবং তারা উপর থেকে ইট পাটকেলগুলো ছুটছে। ওখানে নারের তাকবীর স্লোগান চলছিল এবং উপর থেকে কিন্তু 7 থেকে 8টা ককটেল মারা হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সংঘর্ষের খবর পেয়ে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যা সমাধানের চেষ্টা করেন। ঢিল পাটকেল ছড়াছড়ি হয়েছে দুই গ্রুপের ভিতরে, তো আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যমে এটা কিভাবে একটা সুন্দর পরিবেশ সমাধান করা যায়। সামগ্রিক পরিস্থিতি যাতে ভালো হয় বা উন্নতি ঘটে সেই জন্য আমরা চেষ্টা করছি, সবার সহযোগিতা কামনা করছি। পরিবেশ সেটা বর্তমানে শান্ত আছে, আমরা চেষ্টা করছি যেন আর কোনো বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। শনিবার রাতে সোহরাওয়ার্দী হলে পুলিশ অভিযান চালিয়ে বহিরাগত কাউকে আটক করতে না পারলেও লাঠিসোঁটা সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।